এতদিন তো এত ব্রাইডদের সাজিয়েছি, কিন্তু আজ আমি সাজাবো হচ্ছে নিজের হাতে মা কালীকে। এর আগেও আমি আমার বাড়ির মায়ের সাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও বা সেটা আমি নিজের হাতে সাজাইনি, কিন্তু সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তাই আজকে আমি আবারও তোমাদের সাথে একটা মায়ের সাজের ভিডিও শেয়ার করছি। কিন্তু আজকে আমি জীবনের প্রথমবার মা কালীকে পুরোপুরিভাবে নিজের হাতে সাজাবো। শাড়িটাকে সুন্দর করে পরিয়ে দিয়েছি, এখন পরানো বাকি আছে গয়নাগুলো। আমি তো জানতামই না যে এবার মাকে আমাকেই সাজাতে হবে। পুজোর আগের দিন মাসি আমায় হঠাৎ করে বলছে, কালকে কিন্তু পালবাড়ি যেতে হবে, তুমি কিন্তু মাকে শাড়িটা পরিয়ে সাজিয়ে দেবে। আমি তো অবাক, কারণ এর আগে কোনোদিনই করিনি। একটু ভয় লাগছিল, কারণ এটা তো কোনো ছোটো মোটো কাজ নয় মাকে সাজানো, যদি কোনো ভুল ত্রুটি হয়। তারপর অনেকটা সাহস নিয়ে আমি সাজানো শুরু করলাম। আর সত্যি বলতে পালবাড়ির যে দাদু ছিলেন তিনি আমাকে অনেক সাহস দিয়েছে, বারবার আমি উৎসাহ দিয়ে বলছিল খুব ভালো হচ্ছে, তুমি করো, ভালো হবে। আর ভুল হলেও পাশ থেকে সেটা বলে দিচ্ছিল যে এভাবে করো, হয়ে যাবে। আর আমিও তারপর ভয় কাটিয়ে আস্তে আস্তে মায়ের সাজটা শুরু করে দিই। এর আগের বার যখন মায়ের সাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মায়ের গায়ে এভাবে পিন তারকাটাগুলো মারতে না, মায়ের কষ্ট হয়। সত্যি বলতে যখন সামনে থেকে আমিও দেখেছিলাম, আমারও ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে পিন তারকাটা ছাড়া আর কোনো উপায় নেই মাকে শাড়ি পরানো বা গয়না পরানোর। তাই এই জিনিসটা নিয়ে আবার তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না। এখন সাজটা দেখো, সাজটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে, নিজের হাতে পুরোটা সাজিয়েছি। আমার যে কী ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মাকে শাড়ির আঁচলটা দিয়ে ঘুমটা দিয়ে দিয়েছিলাম, আর এখন পরাচ্ছি সিঁদুরটা। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এই তো মায়ের পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। শাড়ি পরানো থেকে শুরু করে গয়না পরানো সবটা নিজের হাতে করেছি, নিজের মতো করে। জানি অনেক ভুল ত্রুটি আছে, তার জন্য আমায় ক্ষমা করে দিও, কিন্তু তবুও সবশেষে মাকে দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই জানিও। তারপর বাড়ি এসে সবাই নিজেরাও সুন্দর করে সেজে এখন আবার যাচ্ছি পালবাড়িতে মাকে নিয়ে আসার জন্যে। এটা আমার মা বাড়ির পুজো, দেখো দিদি এসেছে, মা এসেছে, আমরা সবাই এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের মা বাড়ির নিয়মে পালবাড়িতে মাকে একবার বরণ করে তারপর নিয়ে যাওয়া হয়, তারপর আবার বাড়িতে গিয়েও সবাই মিলে সুন্দর করে বরণ করা হয়। জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া। যাদের বাড়িতে পুজো হয় তারাই একমাত্র জানে, যখন পালবাড়ি থেকে ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়